আজকে এক্সেলের ছোট্ট একটি ট্রিক নিয়ে আলোচনা করব। খুবই শর্ট ভিডিও হবে ইনশাআল্লাহ। অন্য সাধারণ ক্ষেত্রে আমি মানে আমার ভিডিও আসলে অনেক বড় হয়। আসলে আমি জিনিসপত্রগুলো বিস্তারিত বোঝাতে গিয়ে অনেক বড় হয়ে যায়, ভিডিও লেন্দি হয়ে যায়। অনেকেই দেখেন না হয়তো। আসলে যাদের প্রয়োজন তারা আসলে দেখে। যারা প্রয়োজন নেই তারা আসলে হয়তো স্কিপ করে। সমস্যা নেই। আজকে আমরা সিম্পলি এক্সেলের একটা অনেক বড় লেভেলের একটা বড় বলতে আসলে কমন একটা প্রবলেম দেখব। অনেক ক্ষেত্রে দেখা যায় কি কাজ করার ক্ষেত্রে যখন আসলে লেখা অনেক বড় হয়ে যায় তখন সেল থেকে বাইরে চলে যায়। তো যখন অনেক বেশি লেখা হয় সেল থেকে বাইরে চলে যায় তখন জিনিসগুলো কি হয়, হাত দিয়ে একটা সেলের উপর আরেকটা লেখা আসলে টেক্সট ওভারল্যাপ করে ফেলে। তখন আমাদের এভাবে ক্লিক করে ম্যানুয়ালি ভাবে আসলে সিলেক্ট করে দিতে হয়, জিনিসটা ঠিক করে দিতে হয়, ফিক্স করে দিতে হয় বারবার। তো এইভাবে করাটা আসলে বিষয়টা ঝামেলা আসলে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এই পর্যন্ত টানলাম, এর থেকে যদি বড় কোনো লেখা থাকে তখন সেটা আবার এটা পার হয়ে যায়। তখন এটা আবার ঠিক করতে এটাকে আবার ধরে আবার আবার আমাদের হাত দিয়ে ম্যানুয়ালি ঠিক করতে হয়। এই জিনিসটা আসলে বারবার ম্যানুয়ালি করা অনেক ঝামেলা। তো এক্ষেত্রে একটি শর্টকাট আছে, একটি ম্যাক্রো ইউজ করা যায়। ম্যাক্রো বলতে প্রতিটি এক্সেলে বা যে অফিসের পুরো ফ্যামিলির মধ্যে ম্যাক্রো জিনিসটা আসলে একটা প্রোগ্রামিং আর কি। মাইক্রোসফট নিজস্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ভিবিএ, ভিজুয়াল মাইক্রোসফট ভিজুয়াল বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওইদিকে না যাই, সিম্পলি আমরা কি এটা করতে হলে কি করব, শিট ওয়ানে এসে আমরা সিম্পলি শিট ওয়ানের উপরে বা আপনি যে শিটে কাজ করবেন সেই শিটের উপরে মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা ভিউ কোডে যাব। এখানে জেনারেল লেখা আছে, জেনারেল থেকে ওয়ার্কশিট সিলেক্ট করে দেবো। এখানে এরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের কাছে। তো এই মাঝখানে এই প্রাইভেট সাব আর ইন্ট সাবের এই মাঝখানে আমরা লিখবো হলো সেলস, CELLS ডট এন্টায়ার কলাম ENTIRECOLUMN এন্টায়ার কলাম ডট AUTO অটো FIT অটো ফিট। এটা হুবহুভাবে লিখে দিবেন আপনারা এখানে সেলস ডট এন্টায়ার কলাম ডট অটো ফিট। এরপরে কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। কন্ট্রোল এস সেভ করার সময় দেখবেন যে এখানে একটা ডায়ালগ বক্স আসবে। এখানে আপনারা চাইলে ফাইলের নাম দিতে পারেন, ইচ্ছামতো, সমস্যা নাই। কিন্তু এখানে সেভ অ্যাজ টাইপের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা যেহেতু ম্যাক্রো এনেবল ডকুমেন্ট, আমরা যেহেতু ম্যাক্রো কোড লিখলাম, এই জিনিসটা ভিভিতে যে কোনো কোড লেখা হলে সেটা সেটা লেখা হলে সেটা আসলে একটা ম্যাক্রো হিসেবে সেভ করতে হয় আমাদের, যেহেতু ম্যাক্রো একটা কোড, ম্যাক্রো কোড লিখলাম ওই জায়গায়, ভিভিএ কোড লিখলাম আমরা। তো যাই হোক, এখানে এক্সেল ম্যাক্রো ইনেবলড ওয়ার্কবুক XLSM এটা আমরা সিলেক্ট করে দেবো। অবশ্যই এটা সিলেক্ট করতে হবে। আপনারা চাইলে উম, আহ, এটা সিলেক্ট করতে পারেন ম্যাক্রো এনেবল টেমপ্লেট, তখন সেটা টেমপ্লেট আকার হিসেবে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে টেমপ্লেটের আমাদের দরকার পড়ে না, আমাদের নর্মাল ডকুমেন্ট হিসেবে সেভ করার ক্ষেত্রে আমরা এটা দিলে এনাফ। এটা আসলে ইউজ করাই ভালো আর কি, ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক। সিম্পলি এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে আমরা দিব সেভ। এটা এটা না করলে অনেক সময় প্রবলেম হতে পারে, এটা করলে সেভ জোন, আর কোনো ঝামেলা হতে হয় না। সিম্পলি আমরা যেখানে সেভ করতে চাই লোকেশন ঠিক করে দিয়ে আমরা সিম্পলি সেভ সেভ অপশনে ক্লিক করে দেবো। যেখানে কেটে দেবো এখান থেকে এটা কেটে দেবো। এখন যদি আমি কিছু লিখি এই জায়গায়, এন্টার দিই, দেখবেন যে অটোমেটিক সব ফিট হয়ে যাবে। লেখার দৈর্ঘ্য অনুযায়ী, টেক্সটের দৈর্ঘ্য অনুযায়ী সব অটোমেটিক ফিট হয়ে যাবে। এখন আর কোনো ঝামেলা করবে না। যদি আমার আর কিছু লিখি, এন্টার দিই, অটোমেটিক ঠিক হয়ে যাবে। তো এটাই ছিল আজকে ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।